হে এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। যেহেতু আমি এখন বাপের বাড়ি এসেছি, লাস্ট ব্লগে তোমরা হয়তো দেখতে পেয়েছো। তো আজকে সারাদিন কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসে পড়েছি। তো ডে ওয়ানে আমি কী কী করছি সেটাই শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো চলো স্টার্ট করি ভিডিওটি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা দেখো বসে পড়লাম ছোটোবেলা জিনিস নিয়ে, যেটা ট্রাঙ্ক খুলে মা বের করে দিল। আর এইগুলো আমাদের ছোটোবেলার অনেক স্মৃতি। যখন দুর্গাপূজা হয় আমাদের এখানে দশমীর দিন অনেক কিছু বসে, সেখান থেকে অনেক কিছু কিনেছিলাম, মেলার থেকে অনেক কিছু কিনেছিলাম, সেইগুলো কিনে রেখে দিয়েছে মা। যেহেতু এখন এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, তাই মানে কি বলবো, অনেক বছরও হয়েছে, অনেক ছোটোবেলা কিনেছিলাম। আর দিদি ডিব্রুগড়ে যখন অষ্টমী সামনে যেত পাপার সাথে, সেখানেরও অনেক জিনিস, তো সেইগুলো সব জিনিস আমরা সুন্দর করে রেখে দিয়েছি। এরপর দেখো চাটা খেয়ে আমি বসে পড়লাম সেই মাটির পুতুলগুলোকে একটু রং করতে। আর তোমরা তো জানোই আমি কালার করতে অনেক ভালোবাসি, তাই কালার করতে বসে পড়েছি। যেগুলো একটু ফেড হয়েছে, আর বাকিগুলো তো নষ্ট হয়ে গেছে, ফেলে দেবে মা বলেছে। তাই ঋষাকে দেখাচ্ছিলাম আমরা সব কিছু। এরপর ঋষার সাথে চাটা খেয়ে মানে ওকে খাওয়াই দাওয়িয়ে আমরা বসে পড়লাম খেলতে। কারণ ঋষার তো খেলার পার্টনার এখানে কেউ নেই। আমার বাপের বাড়িতে অনেক মানে মানুষ ওরকম নেই খেলার জন্য, আর পাড়াতেও বাচ্চা নেই, তাই ঋষা আমার সাথে খেলছিল। বিছনাটা পর্যন্ত উঠাতে দেয় নেই, ও খেলার জন্য এত অস্থির ছিল। মা এদিকে গেছে মানে দোকানে গেছে ঋষার জন্য কিছু কিছু আনতে, খাওয়ার জিনিস, খেলার জিনিস। তো সেখান থেকে এসে মা আমাদেরকে কেটে দিল তরমুজ। তো তরমুজ খেলাম আমরা, রিফ্রেশমেন্ট হয়ে গেল। এতটা গরম, দেখতে পাচ্ছ আকাশ আর গাছপালা, তো বুঝতে পারছো কতটা গরম মানে। তারপরে স্নান টান করে একটু আমরা খেলাখেলি করে মা একটু আমি ভাত ডাল বসিয়ে দিলাম। মাকে বললাম তুমি রেস্ট করো, আমি একটু বানিয়ে দিই, তারপর বাকিটা তুমি বানিয়ে দিও। আর কী কী বানিয়েছিল, ভাজা টাজা, তো সেগুলো দিয়ে আমার ভাত টাত খেয়ে একটু রেস্ট করে তারপরে চলে যাব আজকে মার্কেটে যাওয়ার কারণটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো আজকে যাব বাজারে, একটু মার জন্য কিছু কেনাকাটা করব, আর ঋষার জন্য কিছু কেনাকাটা করবো, আর মাকে একটু ওষুধ কিনে দেবো। এরপর দেখো রেডি তো হয়ে গেলাম, কিন্তু দেখতে পাচ্ছ কতটা ঘামছি আমি, কিছুই মেকআপও করতে পারছি না। একটু করে লিপস্টিক লাগিয়েছি, একটু পাউডার লাগাবো ভেবেছিলাম, বাট সেটাও লাগাতে পারিনি, এতটাই গরম লাগছিল। আর পুরো মুখ ট্যান হয়ে গেছে, কিছু করার নেই, এতটা গরম পড়েছে। তারপর দেখো সবাইকে রেডি করে এবার বেরিয়ে যাব আমরা। আর মাকে একটু ডক্টর মানে দেখাবো ভেবেছিলাম, বাট এখন মা বলছে চল আগে ফার্মেসির থেকে কয়েকটা ওষুধ কিনে নি, তো হয়ে যাবে আমার জন্য। মানে বলছিলাম আমাদের মানে মার অনেকটা শরীর খারাপ ছিল, তাই বাপের বাড়ি এসেছি। কারণ কি জানোই তো, আমাদের নতুন বাড়ি বানানো হচ্ছিল, তখন মানে মার অনেকটা প্রেশার পড়ে গেছে, যার জন্য অনেক মানে মার সাফার করতে হচ্ছে। তার উপরে আমাদের কলটাও খারাপ ছিল, তো তাই কলের জন্য মার অনেক অসুবিধা হয়ে গেছে, হাত পা ব্যথা করে, তাই মাকে একটু ডক্টর দেখানোর জন্য এসেছি। তো এরপর দেখো কথা বলতে বলতে টমটমে বসে পড়লাম, টমটমে বসে বাজারে এসে পড়লাম। আর বাজারে এসে প্রথমে কিনলাম আমি ঋষার জন্য একটা জুতো, মানে স্যান্ডেল শোর মতন কিনলাম। তারপরে আমরা গেলাম বুক স্টল থেকে। তোমরা তো জানোই আমি এখন কলকা ডিজাইনটা করি মানে ব্লাউজের মধ্যে, তাই সেটাই কেনার জন্য কয়েকটা কালার নিলাম, আর ফেব্রিক কিনেছি, আর ব্রাশ কিনেছি, যেটা কিনে দরকার অনেকটা। বা শ্বশুরবাড়িতে তো আছে কিন্তু এখানে নাই, তাই যেগুলো নেই সেগুলো কিনে নিয়েছি। তারপর সেখান থেকে রওনা দিলাম আমরা এটিএম থেকে টাকা উঠিয়ে আবারও গেলাম একটু ফার্মেসিতে। আর এই ঘড়িটা দেখে তো বুঝতে পারছো আমি কোন জায়গাটাতে আছি, রাজদীপ মার্কেটের সামনেই। তো এরপর দেখো আর ফার্মেসিতে গিয়ে সেখান থেকে ওষুধ খুঁজলাম, কিন্তু সেখান থেকে পেলাম না। তারপর সোজা রওনা দিলাম একটা কাপড়ের দোকানে, সেখান থেকে গিয়ে মার জন্য একটা নাইটি কিনলাম। আর দেখো নাইটিটা মা পছন্দ করেছে। আর ঋষার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি গরমের জন্য, আর আমি একটা হ্যাঙ্কি কিনেছি। সেখান থেকে বের হয়ে আমরা কসমেটিক দোকানে গেছি। কসমেটিক দোকান থেকে মার জন্য টিপের পাতা, একটা নেল পলিশ, ঋষার জন্য একটা ব্রাশ, এই ভেবে কয়েকটা জিনিস, টুকটাক জিনিস কিনেছি। আর জানোই তো মানে মেয়ে লোকরা বা মেয়েরা যদি মানে কসমেটিক দোকানে যায়, তখন তো মানে কি বলবো, টাকা ওখানেই সোয়াহা হয়ে যায়। তো কিছু না, মার জন্য কিনে দিয়েছে, অনেকটা ভালো লাগছে। তারপর সেখান থেকে এসে ফলের দোকানে ঢুকেছি। ফলের দোকান থেকে মার জন্য কিছু ফল নিয়েছে, আর মার জন্য মানে কি ঋষাও খাবে আমিও খাবো, সেরকম করে ফল নিলাম। তারপরে সবজি বাজার থেকে সবজি নিলাম, কেনাকাটা করে সিদ্ধা আমরা বাড়ি এসে পড়লাম। আর দেখতে পাচ্ছি যে সামটকিস হলটা একদম নিস্তব্ধ হয়ে গেছে, কারণ অনেক রাত্র হয়ে গেছিলো, 8:30 বেজেই গেছে অলমোস্ট। তাই ফটাফট আমরা বাড়িতে চলে এসে পড়ছি। আর এদিকে ঋষা একটু দিকদারি করছিলো, তাই ফটাফট চলে এসেছি। এরপর দেখো বাড়িতে এসে কী কিনলাম। তো কিনেছি তরমুজ, আম, আপেল, কারণ ঋষা আপেল খেতে অনেক ভালোবাসে তার জন্য। আর তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেকটা দরকার তার জন্য। তো এরপর দেখো আরও কী কিনলাম।
মার জন্য নাইটি কিনেছি, যেটা তোমরা দোকানের মধ্যে দেখেছো। তা দেখো রিশার জন্য দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি। গরমটা অনেক পড়ছে, তাই স্যান্ডো গেঞ্জিই দরকার। এখন অন্য কোনো ড্রেস আমি ওকে পরাতে পারি না, কারণ আমার মেয়ের অনেকটা গরম লাগে, একদম পুরা ডিক্টো ওর মা আর পাপার মতো। মানে আমাদের যে এত গরম লাগে, তাই পুরো মেয়েও সেম হয়েছে। এরপর দেখো মার জন্য ছোটো ছোটো জিনিস কিনেছি। দেখো হোয়াইট টোন একটা, নেল পলিশ একটা, তারপরে একটা রিমুভার, তারপরে ছোট্ট একটা পকেট, যে কি বলে এটাকে, সেন্টের মতন। এটা রিশার জন্য একটা ব্রাশ কিনেছি, মার জন্য আর আমার জন্য একটা টিপের পাতা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সাথে অনেক তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে দেখা হবে। তো আজকের জন্য বাই বাই।